নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের জানাতে এসেছি যে কেমন করে বাগেশ্বর ধামে আরজি লাগাতে হয়। কারণ সবাই আপনারা যারা যারা বাগেশ্বর ধামের ভক্ত আছেন তারা সবাই তো আর বাগেশ্বর ধাম যেতে পারছেন না, সেখানে গিয়ে আরজি লাগাতে পারছেন না। তাই ঘরে বসে কেমন করে আরজি লাগাতে হয় সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আজকে বাগেশ্বর ধামের যখন আরজি লাগাতে হবে, আপনাদের যে কোনো মনোরথ নিয়ে, আপনাদের মনোকামনা নিয়ে আপনারা যে আরজিটা লাগাবেন, আপনাদের এরকম একটা লাল কাপড় লাগবে। আর আপনাদের লাগবে একটা নারকোল লাগবে, বড় ছোট যেরকমই হোক একটা নারকোল লাগবে। এই সিঁদুর লাগবে অরেঞ্জ কালারের, 5টা লবঙ্গ লাগবে, ঠিক এরকম ফুলওয়ালা লবঙ্গ, দেখুন ফুল থাকবে এরকম লবঙ্গ লাগবে 5টা। আর একটা এরকম মালা লাগবে, সে আপনি তুলসীর মালাও হতে পারে, নিতে পারেন। আমার কাছে রুদ্রাক্ষের মালা ছিল, তাই রুদ্রাক্ষের মালা দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন করে আরজিটা লাগাতে হয়। আর যারা তো ধামে যেতে পারবেন তারা ধামে গিয়েই আরজি লাগাবেন। ধামে গিয়ে আরজিটা কেমন করে লাগাতে হয় সেটা পরে আপনাদের জানাচ্ছি। আগে বলছি কেমন করে আরজিটা লাগাতে হয়। এই কাপড়টা নেবেন, এই কাপড়ের মধ্যে এরকম নারকোলটা রাখবেন, মাঝখানে রাখবেন, তার ওপরে এরকম সিঁদুর দেবেন, নারকোলে এরকম সিঁদুর দেবেন। নারকোলটা সিঁদুর দেওয়া হয়ে গেল। এবার এই 5টা যে লবঙ্গ, 5টা একদম ফুলওয়ালা লবঙ্গ, ফুল ছাড়া কিন্তু লবঙ্গ হবে না। এরকম এই যে এরকম ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে, আর এই ফুলওয়ালা লবঙ্গটা এর ওপর রাখতে হবে। রেখে আপনাদের যা মনোকামনা আছে সেটাকে বলতে হবে, 3বার বলবেন, বলে এটাকে বাঁধবেন, এরম করে বাঁধবেন। আমার কাপড়টা অনেক বড় হয়ে গেছে, নারকোলটা অনেক ছোট হয়ে গেছে। আমি এই নারকোলটা এনেছিলাম বাগেশ্বর ধাম থেকে, কিনে নিয়ে এসেছিলাম। এরকম করে বাঁধবেন, বেঁধে আপনাদের মনোকামনা বলবেন। আর এই মালাটা যা দেখছেন, এই মালাটায় একটা মালা করবেন, ওং বাগেশ্বরায় নমঃ, ওং বাগেশ্বরায় নমঃ করে। এই 108টা যে রুদ্রাক্ষ আছে, 108 বার ওং বাগেশ্বরায় নমঃ এটা বলবেন। এই মন্ত্রটা জপ করে আপনি আপনার এই যে নারকোলটা বাঁধলেন আপনার মনস্কামনা বলে 3বার, সেটা নিয়ে আপনি কি করবেন, আপনার ঠাকুরের স্থানে রেখে দেবেন।